ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমরা খুব ভালো আছি। তো আজকে আমরা যাচ্ছি, আমাদের পাড়ায় হচ্ছে বউ ভাত, তো সেখানেই যাচ্ছি। তো চলো যাওয়া যাক। তো আজকে আমার শ্বশুরবাড়ির পাড়ায় রয়েছে বউ ভাতের অনুষ্ঠান, সেখানেই আমরা যাচ্ছি। আমি আগেই বললাম, সাথে দিদিমা যাচ্ছে। আর আরও ঘুমিয়েছিল, আমার উবের বুক করা হয়ে গেছিলো, উবেরের টোটো এসেও গেছে। আর এখন আমরা যাচ্ছি ওই বাড়ির উদ্দেশ্যে। তো চলো যাওয়া যাক। তো যেহেতু প্রণব নেই, আমি এই বাড়িতেই থাকি, তোমরা দেখো সব সময়। তো এখন আমরা এই বাড়ি এসেছি, আর এই যে এখন হেঁটে হেঁটে যাচ্ছি। আর আরও ঘুম থেকে উঠেছে, দেখো না চোখ মুখের কি অবস্থা করেছে, আবার মাথা নাড়াচ্ছে। আমি যে কোথায় এসেছি আমরা, বিয়ে বাড়ি বলছে হ্যাঁ। তো চলো যাওয়া যাক। কেমন অ্যারেঞ্জমেন্ট করেছি সব কিছু তোমার সাথে শেয়ার করব। আর এই দেখো কার সাথে দেখা হয়ে গেছে, এটা হলো মিষ্টি, আমি ওকে টেপি বলি। তো যাই হোক, ওইগুলো বাজে নাম, ওগুলো বলে ডাকছি না। তো মিষ্টির সাথে প্রথমেই দেখা হয়ে গেল। আর এই যে আমাদের গলিতে ঢুকে গেছে, আর দেখো গলিতে কিন্তু প্যান্ডেল অলরেডি হয়ে গেছে, আমি এসেছি সবার লাস্টে। আর এই যে এখন আমরা মিষ্টিদের ঘরে রয়েছি, যেহেতু অনেক দিন পরে এসেছি ওই জন্য এই যে আমার শাশুড়ির কোলে আরুকে দিয়ে দিয়েছি। আর আমরা এই ঘরে একটু গল্প করছিলাম, আর মিষ্টি ফোনের মধ্যে ঢুকে আছে। আর এই যে দেখো না, আমার শাশুড়ি কতগুলো বিড়াল পুষেছে, এইখানে দুটো হুড়ো বিড়াল হয়েছে। আর এখানে যে বেগুন গাছের চারা লাগিয়েছিল সেগুলো বড় হয়ে গেছে, আর এই যে বেগুনও ধরেছে গাছে। আর এই পাশে লাগিয়েছে হচ্ছে লঙ্কা গাছ, লঙ্কা গাছেও প্রচুর লঙ্কা হয়েছে। আমি কদিন আগে যখন এসেছিলাম তখন একটা দুটো হয়েছিল, কিন্তু এখন অনেক হয়েছে। দেখতে ছোটো ছোটো লঙ্কায় ভরে গেছে গাছ, আবার ফুলও হয়েছে গাছে। আর এই দেখো বিড়াল, চারিদিকে বিড়াল ঘুরে বেড়াচ্ছে খালি পায়ে পায়ে, এই দেখো বিড়াল। আর এই যে আমাদের বাড়ি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই দেখো আমাদের রাজপ্রাসাদ। তো আমাদের বাড়িটা এখন ইনকমপ্লিটই রয়েছে, এটা ছাদ দেবো করেও দেওয়া হয়নি। প্রত্যেক বছরই ভাবি এই বছর দেবো করে কিন্তু আর দেওয়া হয় না। তো গল্প করতে করতে এই দেখো এখানে কনে যাত্রীর লোকরা এসে গেছে সব তথ্য হাতে। এই জিনিসগুলো দেখলেই আমার যে বিয়ের দিনগুলো মনে পড়ে যায়। আমার বাড়ির লোক সবাই তথ্য নিয়ে এসেছিল। আজ থেকে 5 বছর হতে গেল আমাদের বিয়ে হয়েছে। তোমাদের বলছিলাম না আমাদের কেন ছাদটা ইনকমপ্লিট রয়েছে, আরুর জন্য আমরা একটা জায়গা কিনেছি আমরা, যেটা ওর ফিউচারে ওর কাজে লাগবে ভবিষ্যতের জন্য। তো ওই জন্য এবছরও ছাদটা আমরা দিতে পারিনি, আমরা একটা জায়গা কিনেছি আরুর নামে। তো একদিন সেটা তোমাদের আমি দেখাবো। তো প্রণব আসুক, তো তখনই আমরা একসাথে রিভিল করব। আর এখানে কথা বলতে বলতে দেখো সবাই তত্ত্ব নিয়ে ভেতরে চলেও যাচ্ছে। তো কী কী খাওয়ার আইটেম করেছে, তো চলো যাওয়া যাক আর দেখা যাক। আমি ফুচকার লাইন দিয়ে এসেছি, খুব ভিড় ছিল বলে খেতে পারিনি, তাই এই দিকটায় চলে এসেছি। তো চলো ফুচকাটা খাওয়া যাক। এখনও দেখছি এখানে খুব ভিড় রয়েছে। আর আমাদের পাড়ার এই দাদাটা খুব ভালো ফুচকা বানায়, এখান থেকে আমি আগাগোড়াই এনার কাছ থেকেই খাই। তো দেখলাম এই দাদাকেই ডেকেছে ফুচকা দেওয়ার জন্য। তো চলো একটু ফুচকা খাওয়া যাক। তো ফুচকা খেতে খেতে এখানে দেখা হয়ে গেল মিষ্টির সাথে। মিষ্টি কত পকোড়া নিয়ে এসছে হাতে করে, দেখো। আমি যে কটা খেয়েছিস আর বলতেই পারছে না কটা খেয়েছে। টাকা তাড়াতাড়ি টাকা। কেমন হয়েছে রান্নাটা, ভালো হয়েছে? তোর ভালো লেগেছে তো? কটা খেলি এই নিয়ে? একটা। তোমরা নিজেরাই শুনে নিলে কটা পকোড়া খেয়েছে। আর এখানে যে সৌরভ পাশে বসছে, সৌরভও পকোড়া খাচ্ছে। ভাবা যায় সেদিনকে সৌরভ হলো বড় হয়ে গেছে, একা খাওয়াও শিখে গেছে। আর আমরা কথা বলতে বলতে এই যে বউ দেখিয়েও দিলাম তোমাদের, আমাদের গিফট দেওয়া হয়ে গেছে। আর আমরা খেতে বসে গেছি। এখানে ছিল মেনুতে ডাল ছিল, ভেজ ডাল, তারপরে চিকেন কষা, মাছ ছিল, পটল চিংড়ি ছিল। তো খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আরুকে আমার শাশুড়ি ধরে দাঁড়িয়ে আছে, ওই যে সবাই খাচ্ছে এখানে। আমরাই প্রথম ব্যাচ খেয়ে দিয়ে, যেহেতু বাড়ি ফেরত যেতে হবে। এই যে পাতা দিয়ে দিয়েছে। আর চিকেন পকোড়া ছিল, ভেজ পকোড়া ছিল, আম পোড়া শরবত ছিল, সব কিছু খেয়ে নিয়েছি। আর এখন এই যে ভাত খেতেও চলে এসেছি। তো আজকে একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম, জানিও ভিডিওটা কেমন লেগেছে। আর টোটো ডেকে নিয়েছি, মানে বিশ্বকে আমরা ডেকে নিয়েছি, বিশ্ব টোটো করে এখন বাড়ি চলে যাচ্ছি। এখন প্রায় 10:30 বেজে গেছে, আর বাড়ি চলে এসেছি। এই যে আরুকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ইন্টারেস্টিং ব্লগে।